আমাদের আজকে শিরোনাম আপনারা দেখেছেন যে রাজনীতির নতুন সমীকরণ, আওয়ামী লীগ ফিরছে। আমি আপনাদেরকে একটু কয়েকটা খবরের দিকে নজর দিই। এর মধ্যে আপনারা জানেন যে দেশের প্রায় 30টির উপর জেলায় এবং বিভিন্ন উপজেলা জেলা সদর মিলিয়ে প্রায় 50টি জায়গায় আওয়ামী লীগের অফিস খুলেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগ এভাবে অফিস খুলুক, এটা তারা চাননি। কিন্তু বাস্তবতা হলো যে বিএনপির মাঠ পর্যায়ের মানুষজনের বা বিএনপির যে আসন ভিত্তিক যেই হিসাব, সেই হিসাবের ধারাবাহিকতায় আওয়ামী লীগ অফিস খুলেছে এবং খুলে যাচ্ছে একের পর এক। একটা নতুন খবর আছে আমাদের কাছে, সেই খবরটি হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ আপনারা জানেন যে আমরা কিশোরগঞ্জের সঙ্গে খুবই অ্যাটাচড। কিশোরগঞ্জে প্রায় 17 মাস 18 মাস পর, 1.5 বছর পর আওয়ামী লীগের অফিস খুলেছে এবং সেখানে আওয়ামী লীগের অফিসের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলা হয় এখনো, তাদের নেতাকর্মীরা সেখানে গিয়েছেন। তারা ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধুর ছবি ছিল। ইন্টারেস্টিং হলো, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট ছেলে তুহিন, তার ছবি ছিল সেখানে এবং সেখানে তারা স্লোগান দিয়েছেন। তারা জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এই ঘটনাগুলো মোটেও বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো বাংলাদেশের রাজনীতিতে, এই যে তারেক রহমান সম্পর্কে এখন বলা হয়, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী, যে তাকে এখন বাংলাদেশে ঐক্য, সম্প্রীতি এবং স্টেবিলাইজেশনের রাজনীতি করতে হবে এবং সেই স্টেবল রাজনীতির পার্ট হিসাবে ডক্টর ইউনূস তার স্বার্থ চরিতার্থের জন্য, তার নিজের খায়েশ মেটানোর জন্য বাংলাদেশে একটা বড় শক্তিশালী রাজনৈতিক অংশকে তিনি চেপে রেখেছিলেন এবং তার আসলে পুঁজি ছিল সেটা। আমি অনেক আলোচনায় আপনাদেরকে বলেছি, এই যে এনসিপি বা আরো কিছু সংগঠন আপনারা দেখেন, ওই ইনকিলাব মঞ্চ বা এই টাইপের সংগঠনগুলো, ওরা আওয়ামী লীগ হচ্ছে তাদের পুঁজি। যতদিন আওয়ামী লীগ বিরোধিতা করা যাবে ততদিন তাদের রাজনীতি আছে। আওয়ামী লীগ বিরোধিতা যদি করতে না পারে তাহলে তাদের আসলে রাজনৈতিক তেমন কোনো অস্তিত্ব নাই বললেই চলে। এবং এটারই প্রমাণ দেখা যাচ্ছে দুঃখিত দর্শক, তারই ফিল্ডের প্রমাণ দেখা যাচ্ছে এবং সেই ফিল্ডের প্রমাণ এখন অনেকটা স্পষ্ট যে আওয়ামী লীগ যত মাঠে আসবে, আওয়ামী লীগ যত স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসবে, ততই এনসিপি ভেনিশ হতে থাকবে। এবং ইতিমধ্যে তার কিছু লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কথা বলছেন আওয়ামী লীগ নিয়ে, নাসিরুদ্দিন পাটোয়ারি, সাজ্জিদ আলম, প্রতি মুহূর্তে তাদের একমাত্র পুঁজি হচ্ছে এখন আওয়ামী লীগ করা। সরকারে যাবে কি, সংসদে যাবে কি, সংসদে গিয়ে ভূমিকা পালন করবে কি, তাদের অনেকটা ত্রাহি ত্রাহি দশা। আপনারা দেখেছেন যে নারায়ণগঞ্জে সেলিনা হায়াৎ আইভি জামিন হয়েছে। ইভেন বদিউজ্জামান বদি, যিনি টেকনাফের গডফাদার হিসেবে পরিচিত, তারও জামিন হয়েছে। এইসবের মধ্যে দিয়ে মোটামুটি ক্লিয়ার বোঝা যায় যে বিএনপি গভর্নমেন্ট তারা ইউনূসের স্ট্র্যাটেজিতে চলবে না। তারা রাজনৈতিকভাবে, রাজনীতির মাঠে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগকে যেভাবে মোকাবেলা করার প্রয়োজন হয় সেভাবেই হয়তো মোকাবেলা করবে, কিন্তু বল দিয়ে, শক্তি দিয়ে। এবং বিএনপি সবচেয়ে ভালো জানে যে শক্তি ব্যয় করে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিকে দমন করা সম্ভব হয় না। ফলে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসা, পুনরুত্থান, এইটা এখন প্রাসঙ্গিক সময়ের দাবি উঠেছে। এবং আমি বারবারই এখানে চোখ রাখতে চাই, এই যে 18 মাস দেশে মবের কালচার চালিয়ে গিয়েছে সেই মব মাস্টাররা, এই মব মাস্টাররা আওয়ামী লীগ বিদায়ের নাম করে বাংলাদেশে একটা মব রাজত্ব কায়েম করেছিল। আওয়ামী লীগের অন্যায়, অপরাধ, দোষ ত্রুটি, সেগুলোর বিচার এখনো আমরা বলি যে একটা কাঠামোর মধ্যে, বিচার কাঠামোর মধ্যে সঠিক বিচার হোক, হয় লাগবে এবং সেটাও হওয়া উচিত। যেমন আমি বলি যে পুলিশ হত্যার বিচার হওয়া প্রয়োজন, পুলিশ হত্যার বিচার অবশ্যই হতে হবে, ঠিক তেমনি ভাবে বলি। একজন দর্শক একটা কমেন্ট করেছেন, আবিদ হক, বিএনপি পাস করছে, আওয়ামী লীগ হিন্দু আর অ্যাক্টর অ্যাক্ট্রেস বাট ভোট সোয়াম। আচ্ছা, আমরা বলেছি সবসময় যে বিএনপির আওয়ামী লীগের যে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন তাদের ভোট প্রয়োজন হয়েছে এবং সেই ভোট পেয়েছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের একটা ভোট পেয়েছেন। সনাতন ধর্মাবলম্বীরা যতই ধর্মের লেবাস পরে তাদেরকে বোঝানো হোক, যতই সনাতন ধর্মাবলম্বী ক্যান্ডিডেট দিয়েছে জামাতে ইসলাম, তারপরও তারা তাদের অতীত ইতিহাস, 71-এর স্মৃতি সবকিছু মিলিয়ে
তারা কোনোভাবেই ভুলতে পারেনি যে আলটিমেটলি একটা যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দল ক্ষমতায় আসে, সরাসরি ধর্মভিত্তিক, তাহলে তাদের জন্য নিরাপদ হবে, এটা সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন। যাক, এই সার্বিক প্রেক্ষাপট মিলিয়ে আমাদের হাতে যেই তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হলো যে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু সবচেয়ে সিনিয়র নেতাদের মধ্যে এখন একজন। যেহেতু বলা হয় যে শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি, তার অতি দ্রুত বাংলাদেশে আসার সম্ভাবনা কতটুকু এ নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ফলে আমির হোসেন আমুর বাংলাদেশে আগামীতে যদি তিনি কারামুক্ত হন, এবং যে ধারাবাহিকতা দেখা যাচ্ছে তাতে করে বিগ শট যারা আছে তাদের কারো কারো জামিনের সম্ভাবনা আছে বলে আমরা শুনতে পাই, তারা যদি কারামুক্ত হন তাহলে আগামীতে কি আমির হোসেন আমুকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে দেখা যাবে কিনা, মানে বাংলাদেশে যারা আছেন শেখ হাসিনা যে সময় পর্যন্ত ফিরতে না পারেন বা দলীয় নেতৃত্ব দিক থেকেই যান, তাহলে সেই সময় পর্যন্ত কি আমির হোসেন আমুর নেতৃত্ব আওয়ামী লীগের জন্য সামনে দরজা খোলা? এই প্রসঙ্গটি গত কিছুদিন ধরে খুব জোরে সোরে আলাপ হচ্ছে। এখন দেখার অপেক্ষা যে আগামী কতদিনের মধ্যে এই যে জামিন প্রক্রিয়া শুরু হয়েছে, শুধু সেলিনা হায়াত আইভি বা বদিউজ্জামান বদি জামিন পেয়েছেন তা না, আওয়ামী লীগের আরো বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মী জেলা পর্যায়ের এবং কিছু কিছু কেন্দ্রীয় পর্যায়ের তারা আপনার জামিন পেয়েছেন। ফলে আর বিক্ষটরা যদি জামিন পান তখন এটা রাজনৈতিক মেরুকরণে বড় ভূমিকা রাখবে কিনা, এবং সেই ক্ষেত্রে জামায়াতে ইসলামী এবং এনসিপির ভূমিকা কি হবে। আমি ভিন্ন একটা প্রসঙ্গে যাবো, আমি আপনাদের কাছে এর মধ্যে একটা কমেন্ট নিয়ে নেই। পূর্ণিয়া ব্রাদার, আওয়ামী লীগ ইজ ফর বাংলাদেশ, উইদাউট আওয়ামী লীগ বাংলাদেশ উইল নট এক্সিট পূর্ণিয়া, ডু ইউ ব্রিং এ সেকেন্ডার লিঙ্ক মেজর আক্তার টু এ টক শো। আচ্ছা, যাই হোক, আমার বাড়ি গোপালগঞ্জে, খুব কম ভোট পড়ছে, আবিদ হক তিনি লিখেছেন। আর আনিসুর রহমান লিখেছেন এর আগের কমেন্টটি। আরেকজন লিখেছেন হাউ মাচ মোর ব্রোকারেজ উইল ইউ টু। আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার সন্তুষ্টি নিয়ে আপনি থাকেন। আপনি যদি মনে করেন যে ডক্টর ইউনূস যেই বিভক্তি, যে বিভৎস বাংলাদেশ দেখিয়ে দিয়ে গেছে, সেই বিভৎস বাংলাদেশে আপনি হ্যাপি, তাহলে সেই মুষ্টিমেয় মানুষের তালিকায় আপনারা আছেন। দর্শক, আমার ফোকাস হচ্ছে আজকের আলোচনায় যে বাংলাদেশের স্টেবল রাজনীতির জন্য বাংলাদেশের কোনো অংশকেই মানে ফিনিশ করে দেওয়া না। এই এনসিপি কে মানে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলা হয়, সেটা তো হচ্ছে আগের টার্ম, এর মধ্যে কিন্তু একটা টার্ম চলে গেছে, যে শেখ হাসিনা যাওয়ার পরে আবার ইউনূস টার্ম গেছে। তো শেখ হাসিনা যদি ক্ষমা চাইতে হয়, জাস্ট লেটেস্ট যেটা গত হয়েছে, ডক্টর ইউনূস শাসনের জন্য এনসিপির কি ক্ষমা চাওয়া উচিত না? আপনারা যখন আওয়ামী লীগ শাসনের ক্ষমা চাইতে বললেন, আওয়ামী লীগ 17 মাসে 17,000 অন্যায় করেছে, আর ডক্টর ইউনূস আমলে এনসিপি সহ তাদের যারা গ্রুপ, তারা তো 17 মাসে 17,000 অন্যায় করে ফেলেছে। কার পাপের পাল্লা ভারী? পূর্ণিয়া ভাই, ইউনূস জানুয়ারিটাকে রিমান্ডে, আমি জানি না তারেক রহমান ডক্টর ইউনূসকে কিভাবে ডিল করবেন। ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে যেই দুর্নীতির অভিযোগের পাহাড় জমেছে, পাহাড় বলবো, ডক্টর ইউনূস, তার উপদেষ্টা এবং তাদের লেসপেন্সাররা, তাদের বিরুদ্ধে যেই দুর্নীতি, অন্যায়, অপশাসনের, লুটপাটের পাহাড় জমেছে, সেই পাহাড়গুলোর বিচার তারেক রহমান কিভাবে ডিল করবেন, এটা নিশ্চয়ই একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বিবেচনা করছেন। নজরুল ইসলাম তিনি লিখেছেন, কংগ্রেচুলেশন পূর্ণিয়া ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকের আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু আমাদের খেয়াল রাখা প্রয়োজন বাংলাদেশের রাজনীতি যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, আওয়ামী লীগের ফিরে আসার মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেন সুবাতাস বয়ে যায়, যেন আবার কোনো প্রতিহিংসা, আওয়ামী লীগ ফিরে এসে এনসিপি কে দাবরাক, জামাতকে দাবরাক, তারা আবার অন্য আরেক এনসিপি হয়ে না উঠুক। তারিক জি, আপনি এখন বর্তমানে আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, কোড আনকোড প্রধানমন্ত্রী, কেউ মানুক চায় না মানুক, আপনার প্রধানমন্ত্রী, এটা সবাইকে স্বীকার করতে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই আপনার প্রধানমন্ত্রী, কেউ অস্বীকার করার উপায় নেই। তারপর কাছে আমার যে অনুরোধ, সে অনুরোধটা আসলে আপনাকে, আমি এটা বলবো না যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেন, ওদের রাজনীতি করেন না, ভাই এটা আপনার ব্যাপার বা আইনের ব্যাপার, জাহান্নাম এটা কি হবে না হবে সেটার বিষয় না।
আপনাকে যে অনুরোধটা করছি সেটা হচ্ছে যে এই যে 17 জন বা 20 জন যে উপদেষ্টা পরিষদ এবং এই ছাত্রী সেনারা যে দুর্নীতি করেছে হাজার কোটি টাকার, এগুলোকে সবগুলোকে বাধার ব্যবস্থা করুন। এদের সকলকে বিদেশ যাওয়া থেকে বাধা দিন। এদের সকলের বিচার না হওয়া পর্যন্ত এরা যাতে এই দেশ ছাড়তে না পারে, এই ব্যবস্থাটা আপনি করুন। আজকে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কার্জন স্যার, তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি 4টা মামলা করবেন এই লুটেরাদের বিরুদ্ধে, ওনাকে সহযোগিতা করুন। আওয়ামী লীগের যেসব আইনজীবী আছে, ছাত্রী আইনজীবী, এরা কেউ সামনে আসার সাহস করবে না, এদের কারো সাহস নেই, এরা 17 বছর ক্রিম খেয়েছে। তবে বিএনপির আইনজীবী ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকে একটা একটা করে রিট করেন, সকলকে করেন। আমি প্রধানমন্ত্রী আপনাকে সম্মানের সহিত বলছি যে একটা কাজ করেন, এই যে থানা লুটের অস্ত্র, তারপর জেল ভেঙে যেসব সন্ত্রাসী কয়েদিগুলোকে বের করেছে, সাঁড়াশি অভিযান চালিয়ে এগুলো সবগুলোকে ধরেন। যদি ধরতে না পারেন তাহলে সামনে কিন্তু আপনারও বিপদ আছে। কারণ আপনি যদি মনে করেন যে না ভাই এদের কারণে তো আমরা এসছিলাম, সুতরাং একটু ছেড়ে দেই, না, একটা কথা মনে রাখেন যে এরা এমন এক কালসাপ, আজকে আপনাকে যদি বসাইতে পারে কালকে কিন্তু আপনারা আবার ডুবাইতেও পারবে। 111-এর সরকার যা করেছিল সেটার বিচার আওয়ামী লীগ সরকার করতে পারে নাই। ওদের চুরির ধারে এগুলোর বিচার আওয়ামী লীগ সরকার করতে পারে, সব সেফ এক্সিট নিয়ে চলে গিয়েছিল, যার কারণে আজকের এই পতন। সুতরাং আপনাকে বলবো, আপনার কাছে করজোরে অনুরোধ থাকবে আমার যে আপনি এই কাজগুলো করেন, এগুলো করেন। কারণ আপনি আপনার উপর বা আপনার পরিবারের উপর হওয়া যত অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, এগুলোর বিচার যেমন আপনি করবেন, সেটা করার জন্য আপনার কাছে সময় আছে, হয়তো আরো 15 দিন পর থেকেও শুরু করতে পারবেন, কিন্তু এখন আর আমাদের হাতে সময় নাই। দেশটা স্বাধীন করার পেছনে, এই দেশের পেছনে যেমন আপনার বাবার রক্ত আছে, আপনার মায়ের শ্রম আছে, আপনারও শ্রম আছে, ঠিক তেমনি আমাদের সকলের আছে। এই দেশটা আপনার আমার সকলের। আর এই দেশটাকে গত 18 মাস 19 মাসে লুট করেছে যেই উপদেষ্টাগুলো, এগুলো সবগুলোকে তোলেন, সবগুলোকে আইনের সামনে তোলেন, এবং সেটা দরকার ওপেন ফিল্ডের আইন হোক, ওপেন একেবারে। প্রয়োজন আপনি রাস্তার উপরে আইন বসায়া টিভি ক্যামেরা মানুষ দিয়েই এদের বিচার করেন, এরা কি কি দুর্নীতি করছে এটা দেখান। এতে আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বাড়বে, আপনার জনপ্রিয়তা কমবে না, আপনার জনপ্রিয়তা বাড়বে। এরা যে দেশটাকে লুট করে গেছে সেটার প্রমাণ করে দেওয়ার সময় এখন। কারণ মানুষ এখনো ভুলে নাই, কিন্তু আগামী 6 মাস পরে এই উপদেষ্টাদের কি করেছে না করেছে সব ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। তখন আপনাকে আবার প্রশ্ন করবে লেবুর দাম 100 টাকা হইল কেন? কারণ বাংলাদেশে এখন লেবুর দাম 100 টাকা, এইটা বড় কথা হয়ে গেছে। 17 মাসে যে আপনার 20 থেকে 30 বিলিয়ন ডলারের দুর্নীতি করে গেছে সেটা ভুলে যাচ্ছে। এখন আপনি ক্ষমতায় এসে 3 দিন হয় নাই, লেবুর দাম কেন বাড়লো এটা নিয়ে আন্দোলনে নামা যাবে, কিন্তু ওনাদের দুর্নীতির কথা বলবে না। এখন আপনি আপনারা যখন বিভিন্ন জেলা উপজেলাতে যখন চেয়ারম্যান বা যেগুলো প্রশাসক নিয়োগ করছেন সেইটা নিয়ে কথা হচ্ছে, আর যখন হিজবুত তাহরির বড় নেতাকে বসিয়ে দেওয়া হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনে, তখন কিন্তু আলোচনা এত হয় নাই, এগুলো বুঝেন একটু। সুতরাং আমি আপনাদের কাছে, যারা দেখেন আমার ভিডিও, তাদের কাছেও বলবো একটু আপনারা সকলে সোচ্চার হন। এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেও বলছি যে আপনি প্লিজ এই কাজটুকু করেন, এদের প্রত্যেকটাকে ধরা উচিত, প্রত্যেকটাকে ধরা উচিত। এবং এখন, কারণ লোহা আগুনের তেতে লোহা গরম হয়েছে, বাড়িটা কিন্তু এখনই দিতে হবে। একটাও যাতে, এই যে 2-3 জন বেরিয়ে গেছে, দেশ ত্যাগ করেছে, বাকিরাও দেশ ত্যাগের প্রসেসিংয়ে আছে, কে কোন দেশে যাওয়ার প্রসেসিং করতেছে, কি করতে, সব আপনাকে বলতে পারবো। যদি প্রয়োজন হয় আমি আপনাকে লিস্ট দিতে পারবো। এদের সকলকে ধরেন, সবগুলোকে ধরেন, এদের দুর্নীতি যে কি পরিমাণ হয়েছে ধরেন। এই যে ডিসিএসপি যারা আপনার বিভিন্ন জায়গায় ছিল, এই যে রাজশাহী টাশাহী যেই সব জায়গায় দেখেন গা, এক একটা জেলাওয়ারিতে আপনার আসন কম, জামাতের আসন বেশি, সব জামাতই ছিল, আমি এর আগেও বলেছিলাম। সবগুলোকে ধরেন, কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে গত 17 মাসে। এই যে আজকে না হোক আগামী সপ্তাহে হইলো যারা মামলা করতে যাবে, সে যেই হোক, দুর্নীতি দমন সংস্থায় হোক আর কোর্টে হোক, সকলকে মামলা করার জন্য সহযোগিতা করেন। বিএনপির আইনজীবী আপনারা যারা আছেন, আপনাদের বলো সহযোগিতা করেন,
এরা মামলা করুক, এরা বিএনপির বিরুদ্ধে করবে না, এরা করবে এই 17 মাসের দুঃশাসনের এই উপদেষ্টাদের বিরুদ্ধে যারা দেশ খেয়ে গেছে। এদের দুঃশাসন, এরা যে দেশ খেয়ে গেছে, এইটার দায়ভার কিন্তু আপনাকে টানতে হবে আগামী 6 মাস পরে। যা লুট হয়েছে, যেই অশান্তি দিয়ে গেছে, সেটা আপনাকে টানতে হবে। যেই চুক্তিগুলো, অবৈধ চুক্তিগুলো করে গেছে, সেগুলো আপনাকে টানতে হবে। আর এখন থেকে যদি এগুলোকে যদি মামলা করা যায়, আপনারা যদি প্রকাশ্যে এইসব মামলাগুলো করেন, তাহলে এই চুক্তি থেকে যদি আপনি বেরিয়ে আসতে গিয়ে যদি বাংলাদেশ যদি কয়েক বিলিয়ন ডলার জরিমানাও দিতে হয়, সেটাও মানুষ সহ্য করে নিবে। মানুষ সহ্য করে নিবে যে ঠিক আছে, এইসব চুক্তি বাতিল করার কারণে 5 বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে দেশের। মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খাইও আপনাকে সমর্থন দেওয়া যাবে। কিন্তু এই লুটেরাদেরকে শায়েস্তা করতে হবে এবং এদেরকে ধরেন প্লিজ। আপনার কাছে এটাই আকুল আবেদন।